কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে ১১ জন দালালকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণা, কমিশন ভিত্তিক রোগী সরবরাহ এবং ওষুধের দালালি সংক্রান্ত অভিযোগে এসব দালালকে আটক করা হয় বলে জানা গেছে। হাসপাতালে আগত রোগী, রোগীর স্বজন ও স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় এক শ্রেণীর দালাল চক্র রোগীদের ভোগান্তিতে ফেলছিল। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত। এ সময় মোট ১৪ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালালি কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। র্যাব ১১ এর কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ও আশপাশের এলাকায় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে দালালি করে রোগীদের সঙ্গে প্রতারণা করছে। তারা বিভিন্নভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে চিকিৎসা সেবায় বিঘ্ন সৃষ্টি করছে। মূলত আপনাদের বিভিন্ন ফলো আপ নিউজের ভিত্তিতেই যে এখানে অনেক হেনস্থার শিকার হচ্ছে, যারা রোগী রয়েছেন তারা অনেক হেনস্থার শিকার হচ্ছে চিকিৎসা পেতে। এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের গোয়েন্দা নজরদারি এই এলাকায় বৃদ্ধি করি এবং দালালের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি গোয়েন্দা নজরদারির মাধ্যমে। আমি সকালবেলায় আমার কিছু লোক পাঠিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি দেখার জন্য যে এরা কি ধরনের কাজগুলো করে। এরা মূলত যাত্রী আসা থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা দালাল রয়েছে। তো আমি চেষ্টা করেছি এদের ট্রেসগুলো ফলো করার জন্য এবং ট্রেস ফলো করে মোটামুটি আমরা ১০-১৫ জনের মতো দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা প্রত্যেকটা স্তরে রয়েছে। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। র্যাব আরও জানায়, আটককৃতদের মধ্যে কয়েকজন হাসপাতালের বিভিন্ন বিভাগের রোগী ধরিয়ে দেওয়া, ওষুধ সরবরাহ এবং অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ কমিশন নেওয়া ও নানা অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিল। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে দালালদের কোনো স্থান নেই। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। আজকে আমরা আসলে র্যাবের সাথে যৌথভাবে আমাদের কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করলাম এবং অভিযানে আমরা র্যাবের সহায়তায় মোটামুটি ১১ জনকে আটক করেছি, টোটাল ১১ জন, এবং ১১ জনকে ১০ থেকে ২০ দিন বিভিন্ন মেয়াদে আমরা তাদেরকে আইন অনুসারে আইন মতে আমরা তাদেরকে সাজা প্রদান করেছি, বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। এবং আমরা জানি যে আসলে সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে যেসব অন্তরায় আমাদের মূলত ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে দালাল চক্রের হাতে পড়া। দালাল চক্রের হাতে দেখা যাচ্ছে যে যারা সহজ সরল মানুষরা আছেন, স্পেশালি যারা দূর থেকে আসেন, একটু রিমোট রিজিয়ন থেকে আসেন, তারা দালাল চক্রের হাতে পড়েন এবং তাদের হাতে পড়ে দেখা যাচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট তাদের হাত থেকে চলে যায় এবং প্রপার যে চিকিৎসা সেবা যেটা তাদের আসলে সরকারিভাবে বলি বা জনগণের অধিকার হিসেবে, মৌলিক অধিকার হিসেবে যৌক্তিকভাবে পাওয়ার কথা, ন্যায্য মূল্যে পাওয়ার কথা, সেই জিনিসটা তারা পান না। তো সেই জিনিসটা তারা যাতে পান এবং দালাল চক্রের হাত থেকে যাতে রক্ষা পান এবং হাসপাতালের কার্যক্রম প্রপারলি চলে, মানুষ যাতে তাদের যে অধিকারলব্ধ স্বাস্থ্যসেবা সেটা নিশ্চিতভাবে পায়, তো সেই জিনিসটা নিশ্চিত কল্পে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।